আর নরেন্দ্র মোদীর দল ক্ষমতা থাকলে আর যদি হিম্মত থাকে পিসি ভাইপো বলবে না, আমার নাম দিয়ে আর অভিষেক ব্যানার্জির নাম দিয়ে যাও অ্যাডভার্টাইজমেন্ট করো, আমি দেখতে চাই কত বড় বুকের পটা। আর বলবো ধর্ম নিয়ে আমার সাথে চর্চা করতে যাবেন না, এমন গুত্তনি দেবো না। ষাঁড়ের গুঁতো খেয়েছেন? গুঁতো। বিরোধী দলগুলি বিভিন্ন ক্ষেত্রে সরকারকে আক্রমণ করতে গিয়ে, কোথাও তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে পিসি ভাইপো শব্দটি ব্যবহার করেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতদিনে বীরভূমের জনসভা থেকে আপত্তি তুললেন যে কখনোই পিসি ভাইপো বলে আমাদের ডাকবেন না, যদি ক্ষমতা থাকে তাহলে নাম ব্যবহার করুন। গতকাল বীরভূমে জনসভা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে কেষ্টগড় এবং কেষ্ট যে কত ভালো কাজ করেছেন তার আরো একবার তার পরিচয় দিয়েছেন মঞ্চের ওপর থেকে মুখ্যমন্ত্রী, এবং নির্বাচনের পরই কেষ্ট ছাড়া পেয়ে যাবে এমন ইঙ্গিতও দিয়েছেন মুখ্যমন্ত্রী। আজকের পর্বেই দেখাবো। আচ্ছা, এই কয়েকদিনের মধ্যে গত সপ্তাহে তৃণমূল কংগ্রেসের পক্ষে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটেছে, অন্তত তৃণমূল কংগ্রেসের দাবি যদি সত্যি হয়। প্রথম কথা হচ্ছে, রাজ্যপাল শ্লীলতাহানি করেছেন, মারাত্মক অভিযোগ, এবং এই অভিযোগের জন্য বিজেপি তাদের রাজনৈতিক অস্ত্র ভোতা হতে পারত। দ্বিতীয়ত হচ্ছে, সন্দেশখালীর ঘটনা, যে সমস্ত মা বোনেদের আর্তনাদ থেকে জমি জমা চলে গিয়েছে, এই সমস্ত পুরো ঘটনাটাই একেবারে ফেক। একটি স্টিং অপারেশনের ভিডিও প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন এই সমস্ত ধর্ষণের ঘটনা বা সন্দেশখালীর ঘটনাটা পুরোটাই নাটক। আচ্ছা, এবার সচেতন নাগরিক হিসাবে আপনারা একটু ভাবুন, যদি এই দুটি ঘটনা তৃণমূল কংগ্রেসের দাবি অনুযায়ী সত্যি হয়ে থাকে, তাহলে নির্বাচনের আগে কত বড় অস্ত্র পেল তৃণমূল কংগ্রেস একটু ভাবুন। এবং নিশ্চিতভাবে নির্বাচনের সময় অ্যাডভান্টেজিয়াস পজিশনে যাওয়ার কথা তৃণমূল কংগ্রেসের, কিন্তু উল্টোটা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন পর্যন্ত মঞ্চের ওপর থেকে যতটা আক্রমণাত্মক ভাষণ দিতেন, গতকাল অর্থাৎ 5ই এপ্রিল বীরভূমের জনসভা করতে গিয়ে মুখ্যমন্ত্রী যা যা কথা বললেন, বিশ্বাস করুন এতটা উত্তেজিতভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আগে কখনো শোনায়নি। যেন কোথাও গিয়ে মনে হচ্ছে গ্রিপ থেকে ম্যাচটা বেরিয়ে যাচ্ছে। আপনাদের কয়েকটা পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবো, শুনলে আপনারা চমকে যাবেন। একের পর এক যে ভাষায় মুখ্যমন্ত্রী আক্রমণ করেছেন, যে ধরনের কথা বলেছেন, একটি মঞ্চে এতগুলি এই ধরনের কথা বিগত দিনে আমি কখনো শুনিনি, আপনারাও সম্ভবত শোনেননি। আসুন পরপর 1, 2, 3, 4 করে আপনাদের 7-8টা পরপর মুখ্যমন্ত্রীর ভিডিও শোনাবো। প্রথম ক্লিপিং, মুখ্যমন্ত্রী বিজেপির উদ্দেশ্যে বলছেন, ধর্ম নিয়ে আমার সঙ্গে চর্চা করতে আসবেন না, এমন গুত্তনি দেব না। ষাঁড়ের গুঁতো খেয়েছেন? ষাঁড়ের গুঁতো, এমন গুঁতো দেবো বুঝতে পারবেন। ধর্ম নিয়ে আমার সঙ্গে রাজনীতি করতে আসবেন না। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। আর বলবো ধর্ম নিয়ে আমার সাথে চর্চা করতে যাবেন না, এমন গুত্তনি দেবো না। ষাঁড়ের গুঁতো খেয়েছেন? গুঁতো, এমন গুঁতো দেব যে জীবনে আর এই সাবজেক্টটা নিয়ে আমার সাথে আলোচনা করবেন না। শুনলেন বন্ধুরা, একজন সম্মানীয় মুখ্যমন্ত্রী বলছেন ধর্ম নিয়ে আলোচনা করবেন না, তার কারণ যুক্তিতর্ক নয়, কারণ মুখ্যমন্ত্রী গুঁতো দেবেন, গুত্তানি দেবেন। যাক ভালো, জানি না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পর আর কেউ সাহস দেখাবেন কিনা মুখ্যমন্ত্রীর সঙ্গে ধর্মচারণ করতে। দ্বিতীয় ভিডিও, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকার বা কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে বলছেন, একটা কুলাঙ্গার গভর্নমেন্ট, কুলাঙ্গার বাই দ্য পার্টি, অফ দ্য পার্টি, ফর দ্য পার্টি। কি বললেন মুখ্যমন্ত্রী, শুনুন আপনারা। একটা কুলাঙ্গার গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টকে আমি নাম দিয়েছি গভর্নমেন্ট অফ দ্য কুলাঙ্গার, বাই দ্য কুলাঙ্গার, ফর দ্য কুলাঙ্গার। শুনলেন, এটা গেল দ্বিতীয় ভিডিও। আসুন এবার আপনাদের নিয়ে তাড়াতাড়ি চলে যায় তৃতীয় ফুটেজে। সেখানে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যাচ্ছে যে সিপিএম কে যেভাবে উৎখাত করেছি, আমি যদি বেঁচে থাকি এদের উৎখাত না করে আমি কোথাও যাচ্ছি না। কি বলেছেন মুখ্যমন্ত্রী, শোনাই আপনাদের। বলি, জীবনে যদি বেঁচে থাকি
তাহলে সিপিএমকে যেমন উৎখাত করেছিলাম লড়াই করে করে, বিজেপিকে উৎখাত করব, তবেই আমি যাব, তার আগে আমি যাব না। দেখুন, সিপিএম কে মুখ্যমন্ত্রী উৎখাত করেছেন রাজ্য থেকে, আর বিজেপিকে উৎখাত করতে হলে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লড়তে হবে দেশ জুড়ে। তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে আঞ্চলিক একটি দল, তারা দেশ জুড়ে লড়াই করে বিজেপিকে উৎখাত করবে সিপিএম এর মতো, বা বিধানসভায় শূন্য করবে, এমন সম্ভাবনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটি দেখাচ্ছেন। আপনারা কি মনে করেন পারবেন? লিখে জানান। চলে যাচ্ছি পরের মন্তব্যে। বীরভূম গড়ে দাঁড়িয়ে কেষ্ট নিয়ে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী, এবং স্বাভাবিক কারণেই ইডি সিবিআই কে নিয়ে যেমন আক্রমণ করছেন এবং বলছেন যে ওকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আটকে রাখা হয়েছে, দেখবেন বীরভূমের ভোট মিটে গেলেই কেষ্টকে ছেড়ে দেওয়া হবে। এবং কেষ্ট কত ভালো উন্নতি করেছে, উন্নয়ন করেছে, তার পাশে দাঁড়িয়ে আরো একবার প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী। বীরভূমে অনেক উন্নয়ন হয়েছে এবং সেটা সম্ভব হয়েছে ফুল টিম, এবং কেষ্ট আজকে জেলে থাকলেও আমি মনে করি এই ছেলেটা জেলার উন্নয়নটাকে হাতের মুঠোয় রেখে কাজ করত। কেষ্টকে ধরে রেখেছে কেন? ইলেকশনের জন্য। ইলেকশন হয়ে যাবে, ওকে বলেছে তুমি বিজেপি করবে না, বিজেপিকে মদত করে দাও, তাহলে তোমায় তাড়াতাড়ি ছেড়ে দেবো, দেখবেন বীরভূমের ইলেকশন হয়ে যাবে, ও ছাড়া পেয়ে যাবে। শুনলেন বন্ধুরা, এই রাজ্যের শাসক দলের একটি বৈশিষ্ট্য রয়েছে, এরা কিন্তু একেবারেই যেমন শেখ শাহজাহানের পাশে থাকে, তেমনি পাশে থাকে বীরভূমের কেষ্টমণ্ডলের। যতই তারা তিহারে বন্দী থাকুক না কেন, যতই তারা জামিন না পান কেন, কিন্তু সন্দেশখালীর মা বোনেদের সমস্ত ঘটনা তৃণমূল কংগ্রেস একেবারেই নাটক, সাজানো ঘটনা, ধর্ষণের কোনো ঘটনা হয়নি, এই সমস্ত বিশ্বাস করতে পারে। আর শেখ শাহজাহানরা এরা সঠিক ব্যক্তিত্ব, এরা দেশের উন্নতিতে কাজ করছে। অনুব্রত মণ্ডল অনেক উন্নয়নমূলক কাজ করেছে বীরভূমের জন্য, অর্থাৎ এরা কিন্তু আদর্শ ব্যক্তি তৃণমূল কংগ্রেস তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। আসুন চলে যাই পরের ভিডিওতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, মোদিবাবুর দল যদি ক্ষমতা থাকে তাহলে পিসি ভাইপো বলবেন না, আমার নাম নিয়ে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে তবে বিজ্ঞাপন করবেন, একেবারেই পিসি ভাইপো বলবেন না। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাই আপনাদের। আর নরেন্দ্র মোদীর দল ক্ষমতা থাকলে আর যদি হিম্মত থাকে পিসি ভাইপো বলবে না, আমার নাম দিয়ে আর অভিষেক ব্যানার্জির নাম দিয়ে যাও অ্যাডভার্টাইজমেন্ট করো, আমি দেখতে চাই কত বড় বুকের পটা। কোন পিসি কোন ভাইপো খায় না মাথায় দেয়? লজ্জা করে না একটা বিজেপি পার্টি এই বিজ্ঞাপনে চলে গেছে? তৃণমূল নাকি দুর্নীতির আতুর ঘর, আর তোরা তো ডাকাত, তোরা তো ডাকাত, তোরা কয়লা মাফিয়া, তোদের মন্ত্রীরা কয়লার টাকা খায়, তোরা গরুর টাকা খাস, কারণ গরু আমাদের সাবজেক্ট নয়, কয়লা আমাদের সাবজেক্ট নয়, সিআইএসএফ দেখে কেন্দ্রীয় দপ্তরের আন্ডারে। আচ্ছা, পরপর আপনাদের যে বক্তব্যগুলো শোনালাম এগুলো কিন্তু একই জনসভা, এরকম না যে দু তিনটি জনসভা থেকে মেন অংশগুলো কেটে আপনাদের দেখাচ্ছি। একটি মাত্র জনসভাতে প্রায় 40-50 মিনিটের বক্তব্য রেখেছেন, তার মধ্যে অজস্র এই ধরনের কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। এবার আমার প্রশ্ন যেটা দিয়ে শুরু করেছিলাম, যদি সন্দেশখালীর ঘটনা পুরো নাটক হয়ে থাকে, যদি রাজ্যপাল শ্লীলতাহানি করেছেন এটা সত্যি হয়ে থাকে, তাহলে তৃণমূল কংগ্রেসকে কিন্তু এতটা উদ্বিগ্ন দেখাতো না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় কিন্তু এতটা উদ্বেগের সুর বা এতটা আক্রমণাত্মক সুর দেখা যেত না, অনেকটা নরম তিনি হতে পারতেন। তার কারণ ম্যাচটা প্রায় তাদের পকেটে, কারণ এত বড় বড় দুটো ইস্যু পাওয়া গেছে। এই যে গোটা সন্দেশখালীর ঘটনা পশ্চিমবঙ্গের মানুষ দেখলো 2 মাস 3 মাস ধরে টিভির পর্দায়, ওই সমস্ত নির্যাতিতা মহিলারা একেবারে কান্নায় ভেঙে পড়ছিলেন কিভাবে, সেটা নাকি পুরোটাই নাটক ছিল। আর শেখ শাহজাহান যে চোখের জল বার করেছিলেন ওটাও কিন্তু নাটক ছিল, ওটা হয়তো আনন্দ অশ্রু বেরিয়েছিল কিনা আমরা বলতে পারবো না। এবং এই রাজ্যের প্রশাসন সেখানে ক্যাম্প খুলে বিভিন্ন রকমের অভিযোগপত্র জমা নিয়েছিলেন, কারণ জমি সংক্রান্ত প্রবলেম হয়েছে বলে মুখ্যমন্ত্রী স্বয়ং একাধিকবার মঞ্চের ওপর থেকে বলেছিলেন এই পুরোটাই নাটক। এত কিছু নাটক যখন বিরোধী দল বা বিজেপি করেছে বলে প্রাথমিকভাবে মনে করছে তৃণমূল কংগ্রেস, তাহলে তো তাদের অনেক আত্মবিশ্বাসী লাগতো
কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত এতগুলো অস্ত্র পাওয়ার পরেও তাকে অনেক বেশি আক্রমণাত্মক এবং একটু খাপ ছাড়া দেখিয়েছে। তবে আপনারা যদি একটু অন্য অ্যাঙ্গেল দিয়ে বিচার করার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন যে তৃণমূল কংগ্রেস কিন্তু সেই দিক থেকে যথেষ্টই অনেস্ট। কেন এ কথা আপনাদের সামনে বলছি, দেখুন অন্যান্য দলগুলোর মতো ওপরে এক আর ভেতরে এক এইটা কিন্তু তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে করছে না। তার কারণ তৃণমূল কংগ্রেস একেবারে ওপেনলি নির্বাচন চলাকালীন সাধারণ মানুষের উদ্দেশ্যেই তারা বার্তা দিচ্ছেন। তারা যেমন শেখ শাহজাহানের পাশে রয়েছেন, তারা অনুব্রত মণ্ডলের পাশে রয়েছেন। আর এই দুজনের বিরুদ্ধেই মারাত্মক সব অভিযোগ আছে এবং সেই কারণেই অনুব্রত মণ্ডল 1 বছরেরও বেশি সময় ধরে তিহার জেলে বন্দী। আর শেখ শাহজাহান যেভাবে যতগুলো কেসে ধরা পড়েছেন, কবে তিনি মুক্তি পাবেন বা আদেও তিনি মুক্তি পাবেন কিনা আইনের হাত থেকে সেটা লাখ টাকার প্রশ্ন। কিন্তু তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো লাইনটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে একেবারেই পরিষ্কার করে দিয়েছেন, কোনো ঢাক ঢাক গুড়গুড় নয়। তারা পরিষ্কারভাবে সাধারণ মানুষকে জানাচ্ছেন যে তারা শেখ শাহজাহানদের পাশে থাকবে। সন্দেশখালের মা বোনেরা নাটক করছেন এবং অনুব্রত মণ্ডল উন্নয়ন করেছেন, উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে বলে একসময় হুঙ্কার দিতেন, সেটাতেই কার্যত এতদিন পর গিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আস্থা দেখাচ্ছেন। অর্থাৎ একেবারেই কিন্তু দ্বিচারিতা করছেন না তৃণমূল কংগ্রেস। পরিষ্কারভাবে তাদের বার্তা ক্লিন অ্যান্ড ক্লিয়ার যে অনুব্রত মণ্ডল, শেখ শাহজাহান, আরো হয়তো নামগুলো আসবে আগামী দিনে, এই দলগুলো, এই সমস্ত লোকজনরা যারা বিরোধীরা বা অন্যান্য দলগুলি এদেরকে দাগী অপরাধী বলে দাগিয়ে দেন বা সমাজের একেবারে একটি কালো দিক বলে যখন দিক নির্দেশ করেন, তৃণমূল কংগ্রেস উল্টে এদেরকে কিন্তু সম্পদ মনে করেন এবং সেটা দ্ব্যর্থ ভাষায় মানুষের সামনে প্রকাশ্যে বলতে পারে তৃণমূল কংগ্রেস। এবার মানুষের সিদ্ধান্ত, তার কারণ নির্বাচনের মুহূর্তেই কিন্তু এই সমস্ত আলোচনা হচ্ছে, তাই মানুষের সিদ্ধান্ত নিতে কিন্তু অসুবিধা হবে না যে অনেকদিন আগে হয়ে গিয়েছে, আমরা ভুলে গিয়েছি। একেবারেই ক্লিন বার্তা তৃণমূল কংগ্রেসের। এইগুলো শোনার পর পশ্চিমবঙ্গের মানুষ যদি তৃণমূল কংগ্রেসকে নির্বাচিত করতে চায়, তার মানে তারা শেখ শাহজাহান, অনুব্রত মণ্ডলের পাশে থাকার বার্তা দিচ্ছেন। আর যদি বিরোধী দলদের ওপর ভরসা রাখেন, তার মানে তারা শেখ শাহজাহান বা অনুব্রত মণ্ডলের এই সমস্ত উন্নয়নের মডেলকে ভরসা করছেন না। 2024-এর লোকসভার নির্বাচনটা কার্যত এই জায়গায় পৌঁছে গিয়েছে যে মানুষ কি আদতে শেখ শাহজাহান, অনুব্রত মণ্ডলদেরই কি নেতা মেনে আসবেন যেমনটা তৃণমূল কংগ্রেস বলছে, নাকি মানুষ এদেরকে ক্ষমার চোখে দেখে না, মানুষ এদেরকে সমাজ থেকে বর্জন করতে চায়, এটারই কার্যত নির্বাচন হয়ে দাঁড়াচ্ছে। এবার পশ্চিমবঙ্গের মানুষ যেমন চায় তেমন দিকে কিন্তু পশ্চিমবঙ্গের ভাগ্য নির্ধারণ হবে 2024 সালে। আপনারা কোন দিকে সমর্থন করছেন? তৃণমূল কংগ্রেসের পক্ষে দাঁড়িয়ে শেখ শাহজাহান কিংবা অনুব্রত মণ্ডলের পাশে থাকার বার্তা দিচ্ছেন, নাকি এনাদের বিরুদ্ধে আপনি যে কোনো দলকে ভোট দিতে পারেন, সিপিএম, কংগ্রেস, বিজেপি, এমনকি নোটা, অর্থাৎ তার মানে আপনারা শেখ শাহজাহান আর অনুব্রত মণ্ডলের পক্ষে থাকছেন না। আপনারা কোন দিকটা নিতে চাইছেন? আপনাদের যুক্তিযুক্ত মতামত চাইলে লিখে জানাবেন কমেন্ট সেকশনে। এখনকার মতো এখানেই শেষ করলাম।